আপনি কোনো ব্যক্তির কাছে টাকা পাবেন এবং ওই ব্যক্তি আপনার পাওনা টাকা পরিশোধের জন্য আপনাকে একটি চেক প্রদান করেছিলেন। আপনি উক্ত চেকটি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকে উপস্থাপন করেছেন, কিন্তু ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে কিংবা অন্য যে কোনো কারণে চেকটি ডিজনার হয়েছে। আপনি যথারীতি আপনার আইনজীবীর শরণাপন্ন হয়ে হয়তোবা ওই ব্যক্তিকে একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করেছেন। লিগ্যাল নোটিশ পাওয়ার পরে ওই ব্যক্তি আপনাকে অনুরোধ করার কারণে আপনি তার বিরুদ্ধে আর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের বিধান মোতাবেক টাকা পাওয়ার জন্য কোনো মামলা দায়ের করেননি। অথবা আপনি চেকটি ব্যাংকে উপস্থাপন করার পরে ব্যাংক কর্তৃক চেকটি ডিজনার হওয়ার পর, অথবা আপনি চেকটি নির্দিষ্ট সময়ে ব্যাংকে উপস্থাপন করার পরে ব্যাংক কর্তৃক চেকটি ডিজনার হলে আপনি ওই ব্যক্তিকে ডিজনারের বিষয়ে অবহিত করলে উক্ত ব্যক্তি আপনাকে হয়তো অনুরোধ করেছেন যে আমি আপনাকে পাওনা টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করে দিব, আপনি আমাকে কিছুটা সময় দিন, আপনি আমার বিরুদ্ধে কোনো ধরনের আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন না। আপনি পুনরায় ওই ব্যক্তির কথা বিশ্বাস করে তার বিরুদ্ধে ডিজনারকৃত চেক দিয়ে কোনো ধরনের মামলা মোকদ্দমা দায়ের না করায় ইতিমধ্যে আপনার মামলা মোকদ্দমা দায়েরের সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে এবং সেই ব্যক্তি আপনার পাওনা টাকাও পরিশোধ করে নাই। এমতো অবস্থায় আপনি কি করবেন? অথবা আপনি যে ব্যক্তির কাছে টাকা পাবেন সেই ব্যক্তির দেয়া চেকে উল্লেখিত সময়ের 6 মাসের মধ্যে একবারও ব্যাংকে উপস্থাপন করেননি এবং চেকটি ডিজনার করেননি। সেক্ষেত্রে আপনি কী করবেন? উভয়ের ক্ষেত্রে আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা চেক এবং অন্য কোনো ধরনের ডকুমেন্টস যদি আপনাদের কাছে থেকে থাকে, উভয় ক্ষেত্রে আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনাদের নিকট রক্ষিত চেক কিংবা অন্য কোনো ডকুমেন্টস যদি থাকে সেগুলো নিয়ে আপনারা নিকটস্থ একজন বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হবেন এবং আইনজীবী সাহেবকে সকল বিষয়ে অবহিত করলে আইনজীবী সাহেব আপনাদের পক্ষে ওই ব্যক্তিকে একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করবেন। উক্ত লিগ্যাল নোটিশে বিজ্ঞ আইনজীবী ওই ব্যক্তিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার পাওনাকৃত টাকা আপনাকে পরিশোধ করার জন্য অনুরোধ জানাবেন। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ওই ব্যক্তি আপনার পাওনা টাকা আপনাকে পরিশোধ না করে, তাহলে আপনার নিযুক্ত আইনজীবী ওই ব্যক্তির বিরুদ্ধে নিকটস্থ ফৌজদারি আদালতে দণ্ডবিধি 406 এবং 420 ধারার বিধান মোতাবেক ওই ব্যক্তির বিরুদ্ধে নিকটস্থ ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত হয়তোবা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিংবা সমন ইস্যু করবেন। বিজ্ঞ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কিংবা সমন প্রাপ্ত হয়ে ওই ব্যক্তি জেল হাজতে যাওয়ার ভয়ে আপনার সাথে আপোস করতে পারেন এবং আপনার পাওনা টাকা আপনাকে পরিশোধ করতে পারেন। তবে আপনি আপনার পাওনা টাকা ফেরত পেতে পারেন।